পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তির টাকা কবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপডেট হিসেবে জেনে নেব। এছাড়াও আমরা জেনে নেব যে এই দুটো কাজ না করলে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকাটা কিন্তু আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে নাও পেতে পারেন। সেই দুটো কাজ কি যেটা না করলে আপনি পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা ব্যাংকে পাবেন না, সেটাও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপডেট হিসেবে দেখে নেব। আজকের ভিডিও যে দুটো জিনিস আমরা দেখব যে কোন কোন কাজগুলো না করলে ১৯তম কিস্তির টাকা আপনি ব্যাংকে পাবেন না, এবং পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৯তম কিস্তির টাকা কবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপডেট হিসেবে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমরা দেখে নেব যে কোন দুটো কাজ না করলে পিএম কিষাণ ১৯তম কিস্তির টাকা ঢুকবে না ব্যাংকে, সেটা আমরা প্রথমে দেখে নেব এবং পরবর্তীতে আমরা দেখব যে পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা দেওয়ার যে ফাইনাল ডেটটা ঠিক হয়েছে সেটা কবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ১৯তম কিস্তির টাকা ঢুকবে সেটা আমরা দেখে নেব। প্রথমে আমরা স্ক্রিনে গিয়ে দেখব যে কোন দুটো কাজ না করলে ১৯তম কিস্তির টাকাটা পাবো না। চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখি যে কোন দুটো কাজ না করলে আমরা ১৯তম কিস্তির টাকাটা কিন্তু পেতে আপনি নাও পারেন। এই মুহূর্তে আমি যে নিউজ আর্টিকেলটাতে রয়েছি এটা কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাতে কিন্তু প্রকাশিত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন নিউজটা দেখুন, বন্ধ হতে পারে পিএম কিষাণ সম্মান নিধির ১৯তম কিস্তির টাকা, অবিলম্বে করুন এই ছোট্ট কাজ। তারপর দেখুন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৯তম কিস্তির জন্য অপেক্ষারত কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু আগে করা উচিত, অন্যথায় তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না। সেই গুরুত্বপূর্ণ কাজটা কি সেটা কিন্তু আমরা জেনে নেব। দেখুন, শহরাঞ্চলের পাশাপাশি গ্রামীণ এলাকায় মানুষদের জন্য অনেক ধরনের প্রকল্প সামনে এনেছে মোদী সরকার। এই প্রকল্পগুলির মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার অধীনে যোগ্য কৃষকদেরকে আর্থিক সুবিধা কিন্তু দেওয়া হয়। এই স্কিমের সাথে যুক্ত সুবিধাভোগীদের প্রতি বছর ৬,০০০ টাকার সুবিধা দেওয়া হয়। এবার ১৯তম কিস্তির পালা, কৃষকরা শীঘ্রই এই কিস্তির সুবিধা পেতে পারবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৯তম কিস্তির জন্য অপেক্ষারত কৃষকদের গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু আগে করে নেওয়া উচিত, অন্যথায় তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা আসবেন না। কি কাজগুলো করতে হবে দেখুন। প্রথমে রয়েছে দেখুন, আপনি আপনার মোবাইল নাম্বার কি আপডেট করেছেন? পিএম কিষাণ প্রকল্পে আপনি যদি আপনার মোবাইল নাম্বার এখনও পর্যন্ত আপডেট না করে থাকেন অবশ্যই কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বারটা কিন্তু আপডেট করে নেবেন। দেখুন, কৃষকদের প্রথমে তাদেরকে কিন্তু মোবাইল নাম্বার তাদের পিএম কিষাণ সম্মান নিধি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে। আপনি যদি আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করে থাকেন বা এখনও ফোন নাম্বার লিঙ্ক না করে থাকেন তাহলে প্রথমে এই কাজটি কিন্তু সম্পূর্ণ আপনাকে করতে হবে। কারণ পিএম কিষাণ অ্যাকাউন্টের কেওয়াইসি করার জন্য আপনার একটি সক্রিয় ফোন নম্বর কিন্তু থাকা প্রয়োজন। তাহলে প্রথম নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু আপডেট করতে হবে, অন্যথায় কিন্তু ১৯তম কিস্তির টাকাটা কিন্তু আপনি পাবেন না ব্যাংকের অ্যাকাউন্টে। এবারে দেখব মোবাইল নাম্বার আপনি কিভাবে আপডেট করবেন। দেখুন, পিএম কিষাণ সম্মান নিধি পোর্টালে মোবাইল নাম্বার আপডেট করার প্রক্রিয়াটা দেখুন। প্রথমেই কিন্তু মোবাইল নাম্বার আপডেট করতে প্রথমে আপনাকে পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু দেখুন এখানে নিচে দেওয়া রয়েছে, pmkisan.gov.in। এখানে কিন্তু আপনাকে চলে আসতে হবে। এখানে গিয়ে তারপরে আপনি দেখবেন এখানে আপনাকে সরাসরি মোবাইল নাম্বার আপডেট করার অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এরপরে আপনি রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার আধার কার্ড লিখতে হবে এবং ক্যাপচা কোড লিখে আপনার মোবাইল নাম্বারে কিন্তু আপডেট করে নিতে হবে। এরপরে দেখুন, প্রথম যে কাজটা আপনাকে করা উচিত সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার আপডেট করে নিতে হবে। এরপরে মোবাইল নাম্বার আপডেট হয়ে যাওয়ার পরে দেখুন কেওয়াইসি আবশ্যক, অর্থাৎ আপনাকে পিএম কিষাণ পোর্টালে গিয়ে আপনার যদি কেওয়াইসি করা না থাকে অবশ্যই কিন্তু আপনাকে কেওয়াইসি করে নিতে হবে। কৃষকরা যদি পিএম কিষাণ সম্মান নিধির ১৯তম কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তার জন্য কিন্তু কেওয়াইসি প্রক্রিয়াটা সম্পূর্ণ করতেই হবে। কেওয়াইসি পিএম কিষাণ পোর্টাল বা নিকটস্থ সিএসসি কেন্দ্রের মাধ্যমে কিন্তু করা যেতে পারে। তো
তো আপনি কিন্তু পিএম কিষাণ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু আধার ওটিপির মাধ্যমে আপনি কিন্তু ওটিপির সাহায্য নিয়ে এই কেওয়াইসিটা করতে পারবেন। দুটো জিনিস পিএম কিষাণ প্রকল্পে না করলে টাকা আপনি 19তম কিস্তির টাকা পাবেন না ব্যাংকে। প্রথম হচ্ছে আপনাকে মোবাইল নাম্বার আপনার আপডেট করে নিতে হবে এবং দ্বিতীয় হচ্ছে আপনাকে কেওয়াইসি অবশ্যই করতে হবে। এই দুটো জিনিস না থাকলে আপনি কিন্তু 19তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে নাও পেতে পারেন। এরপরেই কিন্তু আমরা জানবো যে পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তি টাকা দেওয়ার যে ফাইনাল ডেট সেটা কবে স্থির হয়েছে সেটাও কিন্তু আমরা জেনে নেব। এই মুহূর্তে আমি কিন্তু যে নিউজ আর্টিকেলের উপরে রয়েছি সেটা দেখুন এবিপি আনন্দের যে এবিপি লাইভের যে নিউজ পেপার সেখানে রয়েছি। দেখুন সরকার দেবে 2000 টাকা, এই দিনে ঢুকবে কিন্তু অ্যাকাউন্টে আপনার আছে কিন্তু নাম এই যোজনায়। যদি আপনার পিএম কিষাণ প্রকল্পের আন্ডারে আপনার নাম নথিভুক্ত থাকে তাহলে কিন্তু 19তম কিস্তির টাকা কবে পাবেন সেই বিষয়টা কিন্তু আমরা এখন দেখে নেব। দেখুন 5ই অক্টোবর 18তম কিস্তির টাকা অ্যাকাউন্টে পেয়েছেন কৃষকরা। আমরা সকলেই কিন্তু 18তম কিস্তির টাকাটা সেটা কিন্তু 5ই অক্টোবর পেয়েছি। এবার নজর 19তম কিস্তির দিকে, কবে ঢুকবে কিষাণ যোজনার 19তম কিস্তির 2000 টাকা। দেখুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতেই কৃষকদের বছরে 6000 টাকা করে দেওয়া হয় ভারত সরকারের পক্ষ থেকে। এই ফ্ল্যাগশিপ স্কিমের অধীনে ভারতের দুস্থ প্রান্তিক কৃষকদের কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। মোট 3টি কিস্তিতে কিন্তু টাকা দেওয়া হয়, প্রতি কিস্তিতে কিন্তু 2000 টাকা করে দেওয়া হয়, টোটাল বছরে কিন্তু 6000 টাকা দেওয়া হয়। বিগত 5ই অক্টোবর কিন্তু 18তম কিস্তির টাকা অ্যাকাউন্টে পেয়েছেন কৃষকেরা। এবার নজর হচ্ছে 19তম কিস্তির দিকে। তো কবে ঢুকবে এই 19তম কিস্তির 2000 টাকা? ধারণা করা হচ্ছে আগামী বছর অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 19তম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ছাড়া হবে। তবে এখনও কেন্দ্র সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা একটি নির্দিষ্ট সূচি কিন্তু মেনে হয়। প্রতি 4 মাস অন্তর এই টাকা কিন্তু অ্যাকাউন্টে জমা হয়। অক্টোবরে 2024-এ এই যোজনার 18তম কিস্তির টাকা ঢুকেছিল অ্যাকাউন্টে। তো দেখতেই পাচ্ছেন যে 2025 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে 19তম কিস্তির টাকাটা সেটা কিন্তু দেওয়া হবে। তো পিএম কিষাণ 19তম কিস্তির টাকা পাওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার পিএম কিষাণ প্রকল্পে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনার মোবাইল নাম্বার আপডেট করে নিতে হবে এবং তারপরেই কিন্তু আপনাকে কেওয়াইসিটা সম্পন্ন করতে হবে ওটিপির সাহায্য নিয়ে। আপনি যদি মোবাইল নাম্বার আপডেট না করেন এবং কেওয়াইসি না করে থাকেন অবশ্যই কিন্তু আপনি 19তম কিস্তির টাকাটা কিন্তু নাও পেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।